মাদারীপুরে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু। মাদারীপুর থেকে আমানুল্লাহ আমাদের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুর জীবন ঘরামি 13 বছর বয়সী এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের মহিষেশ্বর 9 নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বাবুল ঘরামির ছেলে জীবন ঘরামি আলজাবির হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের মহিষেশ্বর পাকা মসজিদ এলাকায় নানা বাড়ি থেকে জীবন ঘরামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মা বিদেশে থাকায় নানা নূর ঘরামির কাছে থাকতো জীবন ঘরামি। বাড়ির লোকজন শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জীবন ঘরামিকে। পরে স্থানীয় পুলিশ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পাঠান হাসপাতালে। নিহতের নানা নূর ঘরামি বলেন, আমার সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিল্লাল মাতুব্বর, কাউসার মাতুব্বর সহ এদের সাথে দ্বন্দ্ব। প্রতিদিনের মতো আমার নাতি রাতে খাবারের পরে শুয়ে পড়ে। সকালে আমার নাতি জীবনকে ডাক দিলে তার কোনো সারা শব্দ না মিললে আমি চিৎকার চেঁচামেচি করতে থাকি। পরে আমার প্রতিবেশীরা এসে দরজা খুলে দেখে আমার নাতির ঝুলন্ত লাশ দেখতে পাই। আমি তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার চাই। কেউ ঘরের মধ্যে ঢুকছিল এরকম আলাপ পাইছেন আপনারা? আলাপ পাইনি বাবা। আমরা যদি ও দরজা দিয়ে ঘুমায়, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে যদি কেউ কিছু করতে চায় তাহলে তো অবশ্যই আপনার আলাপ পাইবে না, দরজা ভাঙা থাকবে নাকি? সেটা কি দেখছেন? কি মনে হয় আপনার? কি মনে হয়? আল্লাহ কইতে বাবা। তাদের দিয়ে আপনার সন্দেহ হয়? কারা শত্রু? ওই যে জায়গা জমি লেগে যাওয়া গেন্দাম করে। সবাই ভালো জানে। আপনি আগে যদি কইতেন জীবন তুই এই গুড়ু হালাই দে, তোর 50টা টাকা দিমু, এই গুড়ু হালাই 50টা টাকা কামাই করি আয় না। কইছে না রে কি খাইবা, আমি তুই পয়সা পাবি কই? কয় খাইবা কি এইটা কও। আমি তুই পাবি কই? কয় আছে আমার দেবে আছে, আমি 50টা পাইছি। সবাই তো ভালো জানে, এটাই বললো। হ্যাঁ সবাই ভালো জানে, জায়গা জমি নিয়ে নানা নানির লাগে জ্ঞান যাও, কিন্তু আল্লাহকে কে লাগে কিন্তু কাই জায়গা কাই মাতুব্বর পিতা হোসেন আলী মাতুব্বর, গ্রাম মহেশ্বর। মুরব্বী, যে বাড়ির পাশে একটা ছেলে জীবন নামে একটা ছেলে মারা গেছে, এখানে তার পরিবার দাবি করতেছে ওই ছেলেটা আপনাদের সাথে জায়গা জমি নিয়ে একটা বিরোধ ছিল, সেই বিরোধের জের ধরে আপনারা মেরে ওইখানে ঝুলিয়ে রাখছেন। এ বিষয়ে আপনার মতামত কি? স্যার, এই সম্বন্ধে আমরা কিছু জানি না। ওই সকালে ওই জীবনের নানি চিৎকার দিছে যে কারেন্টে ধরছে হেয়ার পর আমার পুতের বউ আইছে, আইয়া হারা একটা বার দিয়ে খোঁচা দিছে যে কারেন্টে ধরলে আবার একটা মানুষের সমস্যা আছে, খোঁচা দিছে। ওখান থেকে কি লাশটা শক্ত হয়ে গেছে, গলায় দড়ি দেওয়া মারছে। এই জিব্রাটা তাহানি বাইরে গেছে ডক্টরে দেখলাম। আমরা এই সম্বন্ধে কিছু জানি না স্যার, এই সম্বন্ধে আমরা জানি না, আমরা ওই ধরনের লোকও না বা আমরা জানিও না। এই আমার কথা স্যার। এখন আত্মা হয়তো হয়েছে না হত্যা হয়েছে এটা আমি কইতাম না। পরিবারের দাবি তো আপনাদের দিকে দাবি থাকলে আমরা তদন্ত দারোগা পুলিশ আছে, এরা তদন্ত করে যদি ওইয়া থাকে, দাবি যদি করিয়া থাকি তাও হ্যাঁ না, আমরা আমাকে স্পট থাকবে। আমরা মারিয়া থাকলে আমার হাতের স্পট পড়বো, সব কিছু পড়বো, তাই সেটা তো আমরা দায়ী হয়েই যাই মহিলা যদি আমরা করিয়া থাকি। এই আমার বক্তব্য শেষ। ঠিক আছে। সে জীবন নামে একটি ছেলেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার স্বজনরা দাবি করছেন যে পূর্ব শত্রুতার জের রয়েছে আপনাদের সাথে, আর সেই জেরেই আপনারা তাকে মেরে ঝুলিয়ে রেখেছেন, এরকম অভিযোগ করছে জীবনের নানা এবং নানু, যারা জীবনের পাশের রুমেই থাকে। আসলে বিষয়টা কি একটু স্পষ্ট করে বলবেন, কেন আপনাদের উপর অভিযোগ করছে তারা? স্যার, আমাদের উপর অভিযোগ করছে এখানে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের আগে, মানে আমরা এই হত্যার আমরা কিছু জানি না স্যার। এখানে আমরা কিছু এটা হইলো ষড়যন্ত্র স্যার। কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র ওই আগের আমাদের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব হিসাব ইস্যু করে আমাদের এটা একটা করতেছে, মানে আপনাদের নাম দিচ্ছে? নাম দিচ্ছে আমাদের। কিন্তু মূলত ঘটনাটা কি হতে পারে?
স্যার এখন আত্মহত্যা করছে না কেউ মাছ আমরা জানি না, এটা সুস্থ তদন্ত করলে এটা বোঝা যাবে কারা মাছ। যদি আমরা দোষী হয়ে থাকি তার তদন্তের মাধ্যমে তো এটা আসবে, আমরা এটার বিচার চাই স্যার, সঠিক বিচার আমরা চাই। জীবন নামে একটা ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারা তো আপনাদের এদিকেই তারা ইঙ্গিত করে বলছে যে আপনারাই আসলে এর সাথে জড়িত। মূলত ঘটনাটা কি? স্যার আমরা সকালবেলায় হওয়ার তনু ফজরের নামাজ পড়ে হয়ে রয়েছি, হওয়ার তনু দেখুনি চিল্লাচিল্লি জমে চিল্লাচিল্লি, দৌড়েই আমরা গেছি। আমরা যাইয়া দেখি টান হইয়া রয়েছে মনে করেন, হ্যাঁ আমার ওই জালে লাঠি দিয়া ঠেলা দিছে মতো নেই মনে করেন, লড়ে না, শক্ত হইয়া রয়েছে। আমরা এটা সঠিক বিচার চাই, আল্লাহর দ্বারাও চাই, মাইসের দ্বারাও চাই, জনগণের দ্বারা চাই, পুলিশের দ্বারা চাই, সবার দ্বারা চাই। আসলে বিষয়টা কি মানে বিষয় আল্লাহ কইতারে স্যার, আমরা কইতারবো না। যে করছে হে কইতারবো, আর কইতারবো আল্লাহ, আর কইতারবো যে মরিয়া গেছে হে। আমরা এটা সঠিক বিচার চাই। আপনাদের যে পাশে জীবন নামে একটা ছেলে, ওর প্রশংসা এলাকার অনেকেই করছে। ওর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে ওর নানুর রুমের পাশের একটা রুমে, নানু যেখানে থাকে। আসলে বিষয়টা আমি শুনছি যে আপনি ওনাকে ওখানে প্রথমে গেছেন, কি দেখলেন কি আসলে ঘটনাটা কি মনে হয়েছে আপনাদের কাছে? ভাইয়া আর নানা আছে না, নানা মানে চিৎকার পারতেছে বাইরে বইলা, পরে দৌড়ে গেছি আমরা, যাই বলতেছে কারেন্টে ধরছে। তারপরে কারেন্টে ধরছে, কে বললো কারেন্টে ধরছে? নানাই বলছে কারেন্টে ধরছে, তোমরা মেন সুইচ বন্ধ করো। আচ্ছা। পরে আমরা বলতেছি যে মেন সুইচ বন্ধ করো। পরে আমি একটা বাসে কারেন্টে ধরছে লোক, তো বাস নিয়ে মানে লাঠি দিয়ে মানে করতে হয়, কারেন্ট থেকে ছুটায় আর কি, মানে ওইটা ভাববে আমি একটা লাঠি নিয়ে গেছি সামনে, আন দেখি ও ঝুলানো, রশি দিয়া ঝুলানো। এখন আমি পরে বাস দিয়া, কি রশি ছিল এটা? এটা একটা লাইলন নাকি? লাইলন জাতীয় সুতা জাতীয় একটা রশি আছে না, আচ্ছা সেটা ছিল। হ্যাঁ, পরে আমি বাস দিয়া মানে একটু ধাক্কা দিছি মতন, দেখি কি শক্ত রয়েছে ময়রা জিব্রা বের করানো। পরে ভাবছি যে না, এটা কারেন্টে জিব্রা বের করা ছিল, যে কারেন্টে ধরে নাই, এটা ও গলায় রশি দিছে। আর নানির বলতেছে কি করছেন রাত্রে আল্লাহর সাথে কি করছেন, ওদি ময়রা রয়েছে গলায় ধরে দিছে ও। পরে হেরা বলে কারেন্টে ধরছে। পরে হেরা কিছুক্ষণ পরে নিজেরা পরামর্শ করে বলতেছে বিল্লাল মাদ্দার অমুক সমুক, এরা এটা ষড়যন্ত্র করে আমার নাতিরে মাইরা এই জায়গা রাখা গেছে। মানে তারা এটা, যেটা আমরা আসার পর আমাদের কাছে অভিযোগ দিল, তারা সব সময় বলছে যে আমাদের ডাইকে আনছে, মানে চিৎকার দিয়ে বলছে যে আমার নাতি কারেন্টে ধরছে। পরে হেরা কিছুক্ষণ ঘন্টানি পর বলতেছে যে বিল্লাল মাদ্দার সাইদ মাদ্দার অমুক সমুক এরা করছে, মাইরা আমার নাতির এই জায়গা ঝুলে রাখছে, এটা বলছে। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। একটি ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে, আসলে বিষয়টা কি? আপনার তো স্থানীয় লোকজন, বিষয়টা কি একটু বলবেন? বিষয়টা কি দেখেছেন আপনারা? সকালবেলা আমি বাজারে গেছি, বাজারে যা শুনছি যে এরকম জীবন গলায় দড়ি দিছে, আত্মহত্যা করছে। পরে বাজারে আইসি দেখি ঝুলন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থা আছে। কেউ কয় অমুকে মাছে। হ্যাঁ স্যার, শিশু বাচ্চার উপরে কাজ সূত্রামি আছে, ওইগুলো ছোটো, আর ও এমন ও খুব ভালো ফোলা, কেউ লাগে কোনো কেরিকাচাল নাই, ঝামেলা নাই, ঠিক আছে, আরে কে মারবো? আর যদি কেউ স্যার মাইরাও থাকে, এটা সঠিক বিচার চাই সবাই দ্বারে, প্রশাসনের দ্বারে, আল্লাহর দ্বারে, সবাই দ্বারে আমি সঠিক বিচার চাই। ওরে যদি এটা কেউ কইরা থাকে, এটা সঠিকভাবে হ্যাঁ বাইরে যাও। কি মনে হয় আপনাদের কাছে, আসলে কি এটা কি হত্যা নাকি আত্মহত্যা, কি মনে করেন? নাকি এটা বলতে পারবো না, এটা পোস্টমর্টম রিপোর্টে সঠিক তথ্য আইব, কিন্তু হত্যা বলতে গলায় দড়ি দেওয়া পাইছি আমরা, এখন হত্যা করছে না গলায় দড়ি দিচ্ছে, এটা সঠিক আমরা বলতে পারবো না। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।